দেখেন বড় বড় জালেমরা এসছে, আল্লাহ তাদের শেকড়কে কেটে দিয়েছে। হ্যাঁ, যে ছিল প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সে কেউ ফাঁসিতে চড়েছে, কাউকে ঝঞ্ঝরা করে দিয়েছে গুলি করে, কারো আরো কিছু হয়েছে, কার বংশই সাফ হয়ে গেছে। হ্যাঁ, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেম জাতির শিকড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কেটে দেন, কেটে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর সবকিছুর মালিক কে? আল্লাহ। সুতরাং সমস্ত প্রশংসা কার? রাষ্ট্রপতির? হ্যাঁ, ধনীর পুঁজিপতির না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি বিশ্বজাহানের রব। এই ইহুদিরা পুঁজিপতি, এই ইহুদিরা ফিলিস্তিনে আজকে অত জুলম অত্যাচার চালাচ্ছে। জার্মানের হিটলারের সেই ইতিহাস, ইহুদিদের সাথে কি আচরণ করেছিল, কিভাবে তাদেরকে জবাই করেছিল কেটে কেটে, সেই ইতিহাস খুব বেশি দূরের ইতিহাস নয়, ঠিক কিনা? অনেক ভাইয়ের জানা আছে। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের আল্লাহ পাক শিকড়কে কেটে দিয়েছেন। কোন স্থান পাচ্ছিল না, কোথাও পৃথিবীতে একটি দেশ ছিল না ইহুদিদের তখন। হ্যাঁ, এখনো ছিল না, কিন্তু পশ্চিমা দেশগুলি সব এক হয়ে, হ্যাঁ, মুসলিম দেশের কলবের উপরে একটা ইহুদিদেরকে দেশ দিয়ে দেওয়া হোক, যাদেরকে মুসলিমরা এই নিয়ে ব্যতিব্যস্ত পেরেশান থাকে, আর কোনো চিন্তা করার তাদের ফুরসত না হয়। ফিলিস্তিন হচ্ছে মুসলিমদের কলব, হৃদয়। এমন একটা জায়গায় ম্যাপে পৃথিবীর মানচিত্রে রয়েছে এই ফিলিস্তিন প্যালেস্টাইন, যেটা হচ্ছে মুসলিমদের অন্তর, হৃদয়, মুসলিম দেশগুলির হৃদয়, এমন একটা জায়গায় রয়েছে। সেই জায়গাটিকে পশ্চিমারা ষড়যন্ত্র করে ইহুদিদেরকে দিয়ে দিল, মুসলিমদেরকে কিয়ামত পর্যন্ত পেরেশান রাখার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জয়ী করবেন মুসলিমকে, কিন্তু মুসলিম হইতে হবে। মুসলিমও যদি কাফেরদের অনুসারী হয় তাহলে না, তাহলে ওই জালেমদের শেকড় কাটা হয়, ওই শেকড়ই কাটা হচ্ছে এইরকম ফাসেক পাপী মুসলিমদের। আরো একটি আয়াত বলি, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অবসরের কথা। জালেম গুনাহগারদেরকে, পাপীদেরকে, বেনামাজিদেরকে আল্লাহ অবসর দেন, সময় দেন কিছুদিন। কি করছে দেখি, তামাশা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে দেখি, কত দূর যাচ্ছে। ওয়াকালা তাআলা আরো বলছেন ফাজারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস। আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, সান্ত্বনাও দিচ্ছেন, আর বলছেন ফাজারনি, হে নবী আমাকে ছেড়ে দাও। ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস, আর এই বাণীকে অর্থাৎ কোরআনে কারীমকে যেই ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, মিথ্যা মনে করে, তাকে ছেড়ে দাও, তুমি তাদের জন্য ব্যতিব্যস্ত হইও না, আমি দেখে নিচ্ছি। ফাজারনি, আমাকে এদের সাথে ছেড়ে দাও, ইউকাযযিবু বিহাযাল হাদিস, যারা এই কিতাবকে, এই পবিত্র বাণীকে অস্বীকার করে, মিথ্যা মনে করে। সানাস্তাদরিজুহুম, এবং তাড়াহুড়া করিও না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, তাদেরকে আমি অবসর দিচ্ছি, ছাড় দিচ্ছি এমন এক সময় পর্যন্ত, যেই সময় আমি ধরবো তারা জানে না যে কখন আমি তাদেরকে ধরবো। অবসর দিচ্ছি, আল্লাহ অবসর দিচ্ছেন, নবীকে সান্ত্বনা দিচ্ছেন যে আমি ধরছি না। 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, 13 বছর হয়ে গেল মক্কায়, অধৈর্য হইও না। সানাস্তাদরিজুহুম, তাদেরকে আমি অবসর দিচ্ছি, মিন হাইসু লা ইয়ালামুন, এমন এক সময়ের জন্য যে সময় আমি ধরবো, কিন্তু তারা জানে না যে কখন আমি তাদেরকে ধরে নেব। তারপরে আর কয় বছর লাগলো? তারপরে মাত্র 8 বছর, 10 বছর কেউ না, 8 বছর। মদিনা হিজরত করে 13 বছর মক্কায় কেটে গেল, অসহায় অবস্থায়, দুর্বলতার অবস্থায়, নির্যাতনের অবস্থায় সাহাবায়ে কেরামদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর তারপরে সেখান থেকে মদিনা আসার পর মাত্র 8 বছর হয়নি, 8ম বছরে মক্কা বিজয় হয়ে যাচ্ছে। কোথায় কাফের আবু জাহাল, আবু লাহাব, আর কোথায় উতবা, সাইবা, রাবিয়া, সব শেষ। কোথায়? কেউ নেই, আর কেউ নেই, কোনো কাফের নেই। আল্লাহ বলছেন যে ছেড়ে দাও, আমি দেখে নিচ্ছি তাদেরকে। এটি শুধু এই জাতির জন্য না, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কাফের, জালেম, গুনাহগার, পাপিষ্ঠ জাতির জন্য আল্লাহ বলছে ছেড়ে দাও। নামাজ পড়বে না, বেনামাজি হয়ে থাকবে, হটকারিতা করে, নামাজ পড়তে পারে, আরো অন্যায় কথা বলে। ফাজারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস, ছেড়ে দাও আমাকে এই বেনামাজিদের সাথে, আমি আল্লাহ দেখে নেবো তাদের। সানাস্তাদরিজুহুম, সময় দিচ্ছি, ধোকায় আছে যে অনেক টাকা বেতন। কোথায়? যদি আল্লাহ এত নারাজ আমার উপর থাকতো নামাজ না পড়ার কারণে, তাহলে আমি এত ভালো চাকরি পেতামই বা কেন, আর এত টাকা পয়সার মালিকই বা কেন হইতাম? এইরকম ধোকায় পড়ে আছে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম, আমি তাদেরকে অবসর দিয়ে থাকি। উমলি, আমি তাদেরকে অবসর দিয়ে থাকি, ছাড় দিয়ে থাকি। ইন্না কাইদি মতি, নিশ্চয় আমার কাইদ। কাইদ মানে হচ্ছে পাকড়াও। কায়েদ মানে আসল হচ্ছে ছলনা, কিন্তু ছলনাটা যেহেতু খারাপ অর্থে ব্যবহার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হচ্ছে কৌশল। কৌশল সবচেয়ে ভালো শব্দ হচ্ছে কৌশল।
ইন্না কাইদি মাতিন, আল্লাহর কৌশল হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম। জি, আল্লাহর কৌশল হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম। সাথে সাথে ধরে নেওয়া কৌশলের কাজ নাই। মানুষ আমরা অনেকেই একবার একটা ভুল করলো বা দুইবার ভুল করলো, চট করে ধরে ফেললাম তাকে, তাই না? এটা কৌশল না। একটা ছেলেকে তরবিয়তের ক্ষেত্রে, এটা ছেলে তো মানুষ করছেন, ছেলে একবার দুইবার ভুল করেছে আর চট করে ধরে নিয়ে ভালো পানিশমেন্ট দিয়ে দিলাম, যে সোজা করার জন্য দিয়ে দিলাম, বেটাকে শিক্ষা দিয়ে দিলাম ভালো করে। কৌশল না। আর কৌশল বিভিন্ন কৌশল আছে, বিভিন্ন কৌশল দিয়ে হইল না, তখন কোন কৌশল কখন অবলম্বন করতে হবে, এটা হচ্ছে ভালো কৌশল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল করেন। কাফের জালেমরা ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে, আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল করেন। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ। আল্লাহ এখানে কাইদের কথা বলেছেন, কোন জায়গায় মাকারের কথা বলেছেন। মাকার কাফের জালেমরা ছলনা করে, চাতুরতা করে আর ষড়যন্ত্র করে, আল্লাহ পাক রব্বুল কৌশল করেন। ওয়া মাকারা, আল্লাহ কৌশল করে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ উত্তম কৌশলকারী। আল্লাহ উত্তম কৌশলকারী। তো আল্লাহ বলছেন আমি তাদেরকে অবসর দিয়ে থাকি, ইন্না কাইদি মাতিন, নিশ্চয় আমার কৌশল হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম। যারা বড় মাছ ধরে, ওই বড়শিতে মাছ ধরতে যায় না, ছিপে মাছ ধরতে যায়, বড় মাছ যদি লেগে যায় আর কৌশলী যদি হয়, চালাক লোক হয়, তাহলে সাথে সাথে টান দিবে না। সাথে সাথে টান দিলে অনেক সময় তাকে নিয়ে চলে যাবে সমুদ্রে। অনেকে এরকম নদীতে ডুবে মারা গেছে, বুঝতে পারছেন? বড় মাছ ধরতে গিয়ে নিজেই ডুবে মারা গেছে। কেন? তখন শক্তিশালী হয়ে আছে এই মাছ। তো কাফের শক্তিশালী আছে, ঠিক আছে ওকে একটু ছাড় দেন, ও বড়শিটা খেয়ে খুব লাফালাফি করতে থাক। হ্যাঁ, ফাল দাও আপনাদের ভাষায়। হ্যাঁ, তো খুব লাফালাফি করতে থাক। আর লাফালাফি করে যখন নিস্তেজ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল ধরে বলছে ইন্না কাইদি মাতিন, নিশ্চয় আমার কৌশল অত্যন্ত সূক্ষ্ম। আল্লাহ পাক সূরা কালাম আয়াত নম্বর 44-45 বললেন। ওয়াকাল তাআলা, মহান আল্লাহ আরো বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। আল্লাহ কাফেরদেরকে বলছেন যে কাফের, হে বেনামাজি, হে বিধর্মী, হে পাপিষ্ট জালেম, তোমরা এই ধারণা করিও না যে তোমাদেরকে ধরি না তো তোমাদের জন্য এটি কল্যাণকর, তোমাদেরকে কিছু বলি না, তোমাদেরকে শাস্তি দিই না। বেনামাজি, তারপরে তোমার চাকরি 20 বছর 30 বছর ধরে সৌদি আরবে চাকরি করে যাচ্ছ, বেনামাজি হয়ে আছো, কি আল্লাহ ধরলো না? কোনো জায়গায় বালা মুসিবত আসলো না? খুব খুশি। আল্লাহ ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, কাফেররা যেন এই ধারণা না করে, আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, যে আমি তাদেরকে যে অবসর দিচ্ছি এটি তাদের জন্য মঙ্গলময়, কল্যাণকর। না, এটি কল্যাণকর নয়, খবরদার, ধোকায় থাকবে না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি তাদেরকে এই জন্য অবসর দিচ্ছি যে আরো বেশি করে পাপ করুক। অল্প স্বল্প পাপ করে কেন অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, বেশি করে আরো পাপ করুক। 2 বছর 4 বছর বেনামাজি হয়ে থাকলো, কিছু পাপ করে মরলো। একটা লোক 20 বছর 30 বছর সৌদি আরবে থেকে আরো হটকারিতা, শিখলো না কিছুই, মানলো না কিছুই, নামাজও পড়লো না, কবর মাজার পূজাই করতে থাকলো। ওই যে আকিদা, কবর মাজার পূজার আকিদা নিয়ে এসেছিল, সেই আকিদা নিয়ে গেল। আবার এখান থেকে 20 বছর খেয়ে দিয়ে টাকা পয়সা নিয়ে গেল সৌদি আরব থেকে, কিন্তু এখানকার আকিদা ইসলাম মদিনা মক্কার নিয়ে যাবে না। হয়ে গেল ফুরফুরা, গেল আজমের, গেল আটরসি মাইজ ভান্ডারি, গেল শাহজালাল। আল্লাহ বলছেন তোমাদেরকে যে অবসর দিচ্ছি কি জন্য? লিয়াজদাদু ইসমা, আরো গুনাহ করো না বেশি করে। অল্প স্বল্প গুনাহ নিয়ে যা কেন যাবে? বেশি করে গুনাহ নিয়ে জাহান্নামে যাও। হ্যাঁ, ইন্নামা নুমলি লাহুম, তাদেরকে আমি অবসর দিয়ে থাকি, লিয়াজদাদু ইসমা, যাতে করে আরো বেশি বেশি তারা গুনাহ করে। ওয়ালাহুম আযাবুম মুহিন, এবং তাদের জন্য বড় অপদস্থকারী শাস্তি রয়েছে, আযাব রয়েছে, অপমানজনক তাদের আযাব রয়েছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 78। এইভাবে বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে। সামুদ জাতি সম্পর্কে বলছিলাম যে সামুদ জাতিকে, আদ জাতিকে আল্লাহ পাক হালাক করেছেন, অথচ তারা খুব শক্তিশালী ছিল। সে সম্পর্কে 2-1টি আয়াত শোনাই। আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, সূরা ফজর, সূরা ফজর আমপারা সূরা 6 থেকে 8 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, হে নবী, আপনি কি দেখেননি কাইফা ফাআলা রাব্বুকা, যে আপনার রব আদ সম্প্রদায়ের সাথে কি আচরণ করেছেন। এরামা জাতিল এমাদ, সে এরাম জাতি, ওদের নাম এরাম জাতি ছিল। জাতুল এমাদ, বড়ই শক্তিশালী জাতি ছিল। এমাদ বলা হয় আমুদ, আমুদ মানে খুঁটি, স্তম্ভ। হ্যাঁ, তো স্তম্ভ খুব উঁচা উঁচা স্তম্ভ হয় না, এই জাতি খুব লম্বা, একবারে খুব লম্বা লম্বা ছিল, এদের বডি খুব উঁচা বডি। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো সুন্দর এবং শক্তিশালী মানুষ পৃথিবীতে আর সৃষ্টি করা হয়নি কোন যুগে। আল্লাহ বলছেন স্বয়ং। মানুষ বলছে না যে মানুষ হয়তো জানে না 200-400 বছর আগে কেমন মানুষ ছিল, তা তো জানেন না। না, আল্লাহ স্বয়ং বলছেন যে আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই আদ জাতি পর্যন্ত এত শক্তিশালী জাতি আর মানব জাতির মধ্যে সৃষ্টি করিনি। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ
ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, আর সামুদ সম্প্রদায় সম্পর্কে শোনো যে যারা পাথরকে কেটে উপত্যকায় ঘর তৈরি করত, পাহাড়ের পাথর কেটে কেটে পাহাড়ে তারা ঘর নির্মাণ করত। আজকাল পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, রাস্তা তৈরি করা হচ্ছে। মক্কার আশেপাশে যখন সুড়ঙ্গের মধ্যে গাড়ি ঢুকে তখন আল্লাহরও প্রশংসা করি, আর আজকালকার প্রযুক্তিরও প্রশংসা করি আমরা, আর এই সরকারের প্রশংসা। আরে বাপরে, মক্কা চারিদিকে পাহাড়ে ঘেরা, তবু কত রাস্তা করে সরকার যে কত কাজ করেছে, আর এই প্রযুক্তি আজকে কত যে উন্নতি করেছে যে পাহাড় কেটে কেটে এত সুন্দর ঘর আর লাইটিং, রাস্তা আর লাইটিং, আর কোনো অন্ধকার নেই, কোনো পেরেশানি নেই, কত সুন্দর সমতল রাস্তা করেছে। প্রশংসা করছেন না করছেন না? প্রশংসা করছেন। তো এই সামুদ জাতি আজকে থেকে ৮,০০০ ১০,০০০ বছর আগের ইতিহাস, খুব পুরনো জাতি, ২০০-৫০০ বছর আগের নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি জামানার, তার পূর্বের জামানার নয়। সামুদ জাতি খুব প্রাচীন জাতি। সালেহ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ উষ্ট্রি দিয়েছিলেন, মুজিজা, অলৌকিকত্ব স্বরূপ, আর সে উষ্ট্রির দুধ খেয়ে গোটা জাতি বাঁচতে পারতো। কিন্তু যখন বদমাইশি করলো আর ওটিকে জবাই করে দিল, আল্লাহর আযাব আসলো, যাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আশ-শামস ওয়া দুহাহাতে উল্লেখ করেছেন। নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, আল্লাহর ওষ্ট্রিকে স্পর্শ তোমরা করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘটনা উল্লেখ করেছেন। তো বলছেন এই সামুদ জাতির কথা তোমরা স্মরণ করো, আল্লাযিনা জাবুস সাখরা, যারা পাথর কেটে কেটে উপত্যকায় পাহাড়ের পাথর কেটে তারা ঘর নির্মাণ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন সূরা কাসাসের ৫৮ নম্বর আয়াতে, যে এরাকে আল্লাহ যখন ধ্বংস করে দিলেন, এসব এলাকা দিয়ে যদি তোমরা ভ্রমণ করো, ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা, এদের ঘর বাড়ি এত মজবুত ঘর বাড়ি, তাদের ঘর বাড়িতে আর কোন যুগে কেউ বসবাস করেনি। আযাবের এলাকা, তো আল্লাহর শাস্তির এলাকা, কেউ সাহস করে বসবাস করতে চায়নি। কোন এলাকায় যদি একবার ভূমিকম্প হয়ে যায় আর বিধ্বস্ত এলাকা থাকে, ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে, ওই এলাকায় নতুন করে ঘর বাড়ি বাঁধতে মানুষ ভয় করবে, যে কি জানি কি হয় না হয় আবার, তাই না? তো এইরকমই হয়েছে। তাই আল্লাহ বলছেন যে এইসব ঘর বাড়ি এমন ঘর বাড়ি ছিল যে লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা, এসব এলাকায় আর কোনো জাতি বসবাস করেনি, সামান্য কিছু জাতি হয়তো কোনো যুগে কেউ বসবাস করেছে। ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন, আর আমি আল্লাহ তো উত্তরাধিকারী, আমি তো এসবের মালিক। উত্তরাধিকারী কি হয়? মালিক হয়। বাবা মরে গেছে, তারপরে তার ধন সম্পদের মালিক হলো, কিন্তু এই ছেলেও তার চিরকাল থাকবে না, তারপরে সে মরবে, আবার অন্য কেউ মালিক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ওয়ারিসের ওয়ারিস, এমন মালিক যে সব কিছুর মালিক শেষখানে আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার আমার ধন সম্পদ, ঘর বাড়ি, পৃথিবী সব ছেড়ে মানুষ চলে যাবে, জিন চলে যাবে, আর একমাত্র ওয়ারিস কে থেকে যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরাধিকারী থেকে যাবেন। কুন্না নাহনুল ওয়ারিসিন, আমি আল্লাহই তো এসবের মালিক, অধিকারী। আল্লাহ বলছেন ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতুন বিমা যালামু, এই যে ঘরগুলি এদের আদ সম্প্রদায়ের, সামুদ সম্প্রদায়ের ঘর বাড়ি, খাওয়িয়াতুন বিমা যালামু, তাদের জুলম অত্যাচার পাপের কারণে খালি পড়ে আছে, শূন্য হয়ে পড়ে আছে, অনাবাদ হয়ে পড়ে আছে, বিরান হয়ে পড়ে আছে, কেউ বসবাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কত জাতিকে ধ্বংস করেছেন। আদ জাতি সম্পর্কে আরো একটি আয়াত রয়েছে সূরা ফুসসিলাত অর্থাৎ সূরা মুমিন। সূরা ফুসসিলাতের আয়াত নম্বর 15-তে আল্লাহ ইরশাদ করেছেন এই আদ জাতির কথা বলে। তারা বলছে, কি বলছে তারা? ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আদ জাতির নবীর নাম কি ছিল? বললাম সামুদ জাতির নবীর নাম সালেহ আলাইহিস সালাম, আর আদ সম্প্রদায়ের নবীর নাম হুদ আলাইহিস সালাম। এ হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কথা পেশ করলেন, দাওয়াত দিলেন, তখন তারা দুনিয়ার শক্তির কথা বলল, যে আমাদের চাইতে আর শক্তিশালী কি আছে, আমরা যদি ভুল পথে থাকতাম তা আল্লাহকে এত শক্তিশালী করতেন, এত আমাদের নিয়ামত দিতেন, এত কি আমাদেরকে সুখী রাখতেন। আর তার অহংকার প্রকাশ করল, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে আর শক্তিশালী পৃথিবীতে আছে কে? আমাদের চাইতে শক্তিশালী আর পৃথিবীতে আছে কে? আজকের যে বড় শক্তি, এ কথাই বলে না যে যখন ইচ্ছা যে দেশে গেলাম, যখন ইচ্ছা যে দেশকে লুটে নিলাম, যখন ইচ্ছা যে দেশকে ধ্বংস করে দিলাম, যখন ইচ্ছা যে দেশের ক্ষমতা চাইলাম যে করব ছিনিয়ে নেব, ছিনিয়ে নিলাম। মান আশাদ্দু মিন্না কুওয়া, চ্যালেঞ্জ করছে পৃথিবীকে যে পৃথিবীতে গণতন্ত্রের বাস্তবায়ন করার জন্য যে কোনো রকমের মূল্য দিতে হয়, প্রস্তুত আছে। আর এই করার জন্য যা কিছু করতে হয় এই করছি। সন্ত্রাস এই নামটি ইসলামের ওপর, মুসলিমদের উপর চাপিয়ে দিয়ে সন্ত্রাস দমন মানে মুসলিম দমন, সন্ত্রাস দমন মানে মুসলিম দমন।